মক্কায় জন্মগ্রহণ করবা। মার নাম হইব আমিনা, বাবার নাম আব্দুল্লাহ, দাদা আব্দুল মুত্তালিব, বংশ হইব গে কুরাইশ। আমি জেলা পাইছিলাম বলা আমি মিলি গেছে গিয়া। আর কিতাব দেখলাম ওই রাস্তার দিকে একদিন শিশুকালে শিশু নবী মোহাম্মদে সেই রাস্তায় একবার তার সফর করবা। আমি ও অপেক্ষায় 20 বছর তাকিয়া কাফেলা খালি চাইতে চাইতে সব কাফেলারে দাওয়াত খাওয়াইয়া আইজ লাগাইয়া আপনারারও খাওয়াইলাম। 20 বছর তাকিয়া আমি হবিরায় খালি মোহাম্মদর অপেক্ষা করিয়ার। সুবহানাল্লাহ। দেখরানি হবিরায় 20 বছর তাকি নবীজির অপেক্ষা খালি মানুষের দাওয়াত খাওয়াইতরা মোহাম্মদ পাইবার লাগিয়া। যেই সময় রাসূলুল্লাহ রে পাইলিলা, পাওয়ার পরে খুব আদর যত্ন করলা, কইলা ও আবু তালেব তুমি যাইও না শাম কিছু দুশ্মন হল আসন, তারা কিতাবাদিত পাইছে এইভাবে মোহাম্মদ এইভাবে আসবা শাম একবার। ছোট থাকতে তাই মোহাম্মদ রে মারার জন্য তারা বিভিন্ন প্রস্তুতি নিতরা। কখনো তোমার বাতিজারে সঙ্গে লইয়ার যাইও না, ও বাজার মাল বিক্রি করিয়া গড়িয়া তুমি তাই মক্কায় যাও গিয়া আমি হবিরায় কইয়ার। ও সময় হবিরা হওয়ার সঙ্গে সঙ্গে আবু তালিবের সঙ্গের সাথী নিয়া সম্পূর্ণ মাল সেই বাজারে বিক্রি করিয়া আল্লাহর রসুলদের সঙ্গে লইয়া ও সময় কি করলা, হবিরায় আগ বাড়াইয়া দিলা 10 মাইল আগুইয়া দেওয়া একটা সম্মান করা নানি কোন যায়। আগুইয়া দেওয়া কুটুম যদি আপনার বাড়িতে আইন, আপনার কর্তব্য হইল আপনি সম্মান করি আগুইয়া নিথা। আপনি আবার আগুইয়া দেওয়া এটা হইল গিয়ে বহুত বড় একটা সম্মান। আপনার বাড়ি যদি খানি কমও খাওয়ায়, সম্মান যদি বেসরি করত, তাহলে মানুষ খুশি হয়ে যাব, কইব খানি যে তো অগ্রব বেটা যে তা সম্মান করছে এটা খানো পাইতায়, কইবেন না কোন চান অন্য কুটুমালা করো আর উপায় নাই, কইব না কোন চান। আর আপনি যদি গরব হইয়া মনে মনে কন যদি আপনারা খানো আইসন বলে আইসি আমরা নিলাম্বা ছাড়ছি, এক কথা দি কইয়ার বলে আক লম্বা উষা ফুলে গু পাইবা সারসনি বলে হয় আইসন নিয়ে দেখো কাউন কালবার আর একটা বলে জি হয় ও আমরা গাঁও বা ঢুকক কাউ বেহা পথে গুয়ায় অন্য গাটে এখন দেখ রায়নি বলে ও হান খুলিয়া মাই যাক যদি হলা কয় কুটুম তো ইয়া হাসাও লোকেশন আমাইবা গাটা গোটা খুলিয়া আইয়া খাইয়া দিয়া যাইবা গিয়া বাদে গিয়া কইবা আল্লাহ এই মানুষের হয়ে দাও নাই ই বেটাই আগুয়াইছেও না, ও বারোয়া যাইতে সময় আগুয়াইলেও না, ইটা টেকা দিয়ে কিতা করতে রে ইনো চলতো না, ইটা বেটার ভিতরে আদব আখলা কিচ্ছু নাই, কইব না রাখত যায়। প্রায় মানছে কইবা আগুয়াইয়া নেওয়া আগুয়াইয়া দেওয়া ইটা লাগিয়া সম্মান খারাপ। আমার নবীরে 10 মাইল আগুয়াইয়া দিছেন হবিরায়, 10 মাইল পর্যন্ত আগুয়াইয়া দিছেন। জাবালা নামক উচ্চ একটি পাহাড়ের মধ্যে উঠি আল্লাহর রসুলের দৃষ্টি আকর্ষণ করিয়া খান্দিত রাখে বলে হবিরায় কইত্রা রে বা ও নবী মোহাম্মদ আমি তো এখন বৃদ্ধ বয়স্ক হয়ে গেছে গিয়া, ও মোহাম্মদ আপনি তো একদিন নবী বলিয়া প্রকাশিত হইবাই, ওখানে নবী বলিয়া কেউ জানে না, এখনো পর্যন্ত বুঝছে না। আপনি যেই দিন নবী বলিয়া প্রকাশিত হয়ে যাইবাই আমার হায়াতে মানত নাই, যদি হায়াতে মানত নবী হিসাবে বিশ্বাস করছি সর্বপ্রথম আপনার হাতে হাত রাখি আমি বয়ত গ্রহণ করলাম, মনে সুবহানাল্লাহ। এর জন্য দেখুন জানি মা বাবা, বিশেষ করিয়া মা বাবা যে দুইজন মা তাকি বাবা তাকি মায়ের বেশি মায়া বেশি দেখুন জানি। আওলাদ যখন বিদেশ বাড়ি যায়, বেঙ্গালুর চেন্নাই গড় থাকি যখন বাইর হইয়া যায়, বাবা গড় থাকি বাইর হইবা, মাও গড় থাকি বাইর হইবা, ভাই বোন বাইর হইবা, ছেলের গাড়ির মধ্যে যখন উঠাইয়া দিলাইবা, গাড়িখান যখন যার যার ছাড়িয়া যার কমবেশ সারা ঘুরিয়াই যাইবা, মা কিন্তু ঘুরিয়াইতা নাই। যত সময় মায় চক্কর দ্বারা দেখতে পাইবা গাড়ি কান চক্কুর আড়ালে গেছে না, অত সময় পর্যন্ত দেখবা এ মা জননী ঘরের মধ্যে ঘুরিয়াই না। ও বাবা মেয়ে যখন বিবাহ দিলাইবা, মেয়েটা নাইর যখন আয় খাওয়াত 7 দিন 10 দিন রইয়া যখন বাবার বাড়ি মেয়েটা ছাড়িয়া যায়, যাওয়ার বেলায় দেখবা মা জননী রাস্তার মধ্যে নিয়ে অগ্রসর করিয়া দিয়া, অত সময় অপেক্ষা করুন যত সময় মেয়ের গাড়ি খান চক্কুর আড়ালে গেছে না, অত সময় পর্যন্ত মা জননী ঘুরিয়া গড় আইন কই যায় জি না। আগুয়া দেওয়া হইল গিয়া মহব্বত মায়া এবং সম্মান করা। এর জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া নবী যে ফরমায়
বুখারী শরীফের একটি হাদিস শরীফ আমি তিলাওয়াত করলাম, হকুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম। এক মুসলমান অন্য মুসলমানের প্রতি হক হইল গিয়া ফার্স্টের মধ্যে একটা হইল গিয়া আসসালামু আলাইকুম, সালাম করা হইল গিয়া এক মুসলমান আর এক মুসলমানের উপরে হইল গিয়া হক। একদিকে কইলা সুন্নত আর একদিকে কইলা সালাম করলাই, জবাবটা তুমি তাই লৌটাইলাইও, জবাব দেব হইল গিয়া তোমাদের উপরে হক। যদি কোনো মানুষের সালামর জবাব অবহেলা করিয়া যদি আদায় করে না, সে কিন্তু গুনাহগার হইব, গুনার বোঝা তার উপরে উঠিল। এর লাগে কেউ সালাম করলে জবাব খান দিবা, তারে সন্তুষ্ট হলা করবা বলে ওয়ালাইকুম আসসালাম। আস্তেও যদিও কইছেন বলে ওয়ালাইকুম আসসালাম, আমি আপনার জবাব দিলাইছি, মানে সালাম করনেওয়ালা শোনা মাত্র দেখা মাত্র সে বুঝিলাই তো আমি জবাব পাইলাইছি, এইভাবে সন্তুষ্ট করতাম। ওয়াইয়াদাতুল মরিজ, কিছু আমরার উপরে হক আছে মুসলমান প্রতিবেশী, আমরার লাগাবাড়ি একটা আগুন লাগি গেছে, এই বাড়ির দৌড়াইয়া আপনার আমার যাইতাম। একজন মানুষ বেমারি দেখার যাইতাম, সনাতন ধর্মের মানুষ হিন্দু কোনো ভাই যদি বেমার পড়ে তারেও দেখার আপনার অধিকার আছে, আপনি যাইতা। আপনার যে কোনো ধর্মের মানুষ যদি প্রতিবেশী হইয়া থাকে, লাগাবাড়ি হিন্দু মানুষ কেউর বাড়িতে আগুন লাগে গেছে, আমরার মুসলমানের কর্তব্য হইল জলদি করে যাইতা গিয়ে সাহায্য করতাম। এই হকগুলো আমরা আদায় করতাম। ওরে আল্লাহর বন্দেগান, কারণ ইয়া থাকছে গিয়া পাশে যদি দুই এক বাড়ি একবারে অসহায় থাকে, সময় বিশেষ যথাসাধ্য তারে আমরা কি করতাম, সাহায্য করার চেষ্টা করতাম। ঈদের সময় তুড়া কাপড়ও বেলা কিংবা তোর টাকা পয়সা মাঝে মধ্যেও দেওয়া বেলা, এইভাবে বিভিন্ন প্রকারে যতটুক পারি আমার জীবনে আমি সাহায্য করতাম। এটা আমার উপরে হইল গিয়া হক। আরেক জিনিস নবীজি কইয়া গেছেন, তুমি দেন যাদের আল্লাহ সম্পদ দিলাইব, খাওয়ার বস্তু আনতে সময় কিছু লুকাইয়া নিও। আমরার দেশ দেখুন জানি কোনো জায়গাত কোনো ধনী একটা মানুষ দেখবা আল্লাহর বন্দেগান নয়া দন দৌলত হয়তো হয়ে গেছে গিয়া, দেখবা বাজার তাকি মাছ আনতে সময় এগুলো লুকাইয়া না, এগুলো লটকাইয়া সারারে দেখাইয়া ওই দো হাইয়া 8 কেজির বাউস, হ্যাঁ 6 কেজির রৌ, খবর নিয়ে দেখো এক তেরাবি ওড়েন না খালি ফতা খাইতরা রৌ দিয়া খালি, বুঝেছি? হয় এগুলো তো রোজা রানি হয়ে যায়, অত রোজা চলে, কিন্তু রৌ লটকাইয়া আন্ডা কত কেজির 4 কেজি 5 কেজি আনতায়। নবীজি কইসন খাওয়ার দ্রব্য গরিবরে দেখাই আইলা আনিও না, হে দেখে আফসোস করবো, আক্ষেপ লাগবো, কিছু লুকাইয়া আনিও, আনাইলে তারে দিও। আর 2 নম্বর হইল গিয়া বেতালে যদি ঘরের নজর লাগে খসার ক্ষতি করবো না কইছে, হ্যাঁ বেতালে যদি নজর লাগে আপনি সফরি কলার খান্দা বেশ করি লইয়া আইতরা সমলা সমলা এইসার হলা, বেতালা যদি নজিরা যদি হয় তে তো জ্বালাই দিব না কইছে, তখন তো খালি যাওয়া লাগবো মেসাওয়ার গেছে, ফখরুল চাচার গেছে, সাহেবর কাছে, ওই নইছেন আর আরো দূর হয়ে যা জ্বালাই নিছে কি গিয়ে, হ্যাঁ হয় এর লাগিয়া নজর হড়ানি লাগবে, জ্বালাই নিব। কিছু জিনিস লুকাইয়া খাইতা, প্রতিবেশী গরিব থাকলে তার সামনে ইলা দেখাইয়া আনিয়া খাইতা না, ইলা আপনি লুকাইয়া খাব আপনার বাদার, নতুবা তারে খাবাইতা তারে দিতা, কারণ নজরও তো লাগবো। একগুড়ে কয় নয়াক বাইরা চাইছে, এগু কোনো দলিল নাই, এটা বেহুদা এটা হুদ্দা। আমরা একগুড়ে আউরি বানাউটি মাত মাতি বর্তমান সময়ে শোনা যায়। হলে আমার কাছে একদিন একজনে জিজ্ঞাসা করছে, কইছে হুজুর কিতা শুনলাম নজরিয়া মাঞ্চর চকুর বুড়ি এনে জ্বালাইলে বুঝি নজর কমি যায়, বুঝাইছে? ও স্যার দলিল বানাইল তো, খালি কোনো আলিমে কইতা কোনবাই গ্যাস লাইট দিয়ে গুমো সারা বুড়ি জ্বালাই দিব, জ্বালাইব না কইছে সারা জ্বালাই জ্বালাই দিব, দোয়াই আল্লাহ কি যা সাংঘাতিক। আরেক দূর এখন বুঝিন নজরিয়া মাঞ্চর বুঝিন জনজা বুঝিন করলে শেষ। আচ্ছা হল সাইন বা জনজা তো মানছে খর হইত মুর্দার যেন মরি গেছ, জিতা বেটার জনজাত লাগলে বেটা যদি বুধবায় ওটা কেস দিব, দিব না কইছে ওটাও কেস দিব, কইব আমার জিতা মারি পেলাই জিতরা, জিতা মারি পেলাই জিতরা, এটা বেহুদা। এটা আমরা দেশের কিছু মানছে ওলা বানাউটি মাত্র, বুঝেছেন? আল্লাহকে আজকে দয়া করিয়া এই ধরনের বুড়া জিনিস থেকে আমরা বাঁচিতাম, আল্লাহ আমরা তৌফিক দিত কাজ করিয়া নজর লাগতে পারে। নবীজি হরেন প্রতিবেশীর হক একটা আদায় করতাম। ওয়াইয়াদাতুল মরিজ, বেমারি দেখা যাইতাম, বেমারি দেখা হইল নবীর সুন্নত, বেমারির খবর লইতাম। এর জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান আমরা দুনিয়ার জমিনের মধ্যে কিছু হক সম্পর্কে একটু খেয়াল রাখতাম। দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে লেখছেন কিয়ামতের দিন এক বুড়ো মানুষ উঠিবা, এরার দাঁত খুব লম্বা থাকবো, হাতির মতো লম্বা দাঁত লইয়া উঠিবা ইয়া রাসূলুল্লাহ। কারণটা কিতাব নবীজি ফরমাইছেন, যারা মানুষের দুনিয়ার জমিনের মধ্যে হক রে দাবিয়া খাইবা, যদি কোনো মানুষের যদি হক যদি দাবিয়া কোনো মানুষের যদি এইভাবে খাইয়া যদি থাকে,
ওরে আল্লাহর বন্দেগান কিয়ামতর দিন এরার দাঁত নামবইব হাতির মতো খেও আছে বনির যদি হক রে যদি জোর জবস্তি করিয়া দাবিয়া খাইলাই এর লাগি বনিন্তর হক যেটা আছে যথাসম্ভব এটা বাইর করিয়া বনিন্তরে সন্তুষ্ট করার চেষ্টা করতাম বনিন্তর হক কান্তা সিল করিয়া আলগাইয়া দেওয়ার চেষ্টা করতাম বনিন্তর হক খামার থাকি আমরা বিশেষ করিয়া বিরত থাকতাম বনিনতে যদি কোন দান করিলান এগুলা আপনি খাইতে পারেন বাধা নাই নতুবা বনিন্তর হকরে বাইর করিয়া দিলাইতাম।